কুলবারান বন্ধা নারী, তার কোনো সন্তান নাই। তিনি ধরে নিয়েছিলেন জীবদ্দশায় তিনি কখনো সন্তান জন্ম দিতে পারবেন না। শুনেন, ওই মহিলার ঘর থেকে এমন সন্তান জন্ম হয়েছে, একেবারে ইসহাক থেকে নিয়ে ঈসা পর্যন্ত হাজার হাজার নবী রাসূল এই বংশে এসেছে। আল্লাহু আকবার। এত সন্তান এসেছে এই বংশে। শোনেন, সারার ঘরে সন্তান হচ্ছে না, সারাও বুড়া হয়ে গেলেন, বৃদ্ধা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামও বুড়া হয়ে গেলেন। সারা আল্লাহর আশা, আল্লাহর রহমতের আশা করে আছেন, নিরাশ কখনো হন নাই। এজন্য বুড়া বয়সে আল্লাহ তাকে কেমন সুসংবাদ দিলেন শুনেন। একদিন আল্লাহ তাদের ঘরের মধ্যে ফেরেশতা পাঠালেন। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে কি বলল, এই কাহিনী আপনাদেরকে আমি কোরআন থেকে শোনাই। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 53 নম্বর আয়াতে এসেছে। ফেরেশতা এসে বললেন, ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম। ভয় পেও না, আমরা আল্লাহর ফেরেশতার সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ তোমাদেরকে একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি সন্তান? বিগুলামিন আলীম, জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাকে বললেন, ক্বালা আবাশশারতুমুনি আলা আমাসানিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরুন। কি করে এই সুসংবাদ আমাকে দিলে? আমি তো বুড়ো মানুষ, বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার তো কোনো যৌবন নাই, কেমনে এখন সন্তান হবে? ফেরেশতা তখন বলল, ক্বালু বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন। ফেরেশতা বলল, এটাই যথার্থ সত্য কথা, সত্যিকারের সুসংবাদ দিচ্ছি। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না, কারণ আল্লাহ যা চান তাই করতে পারেন কিনা। এত আস্তে বললেন। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد। আল্লাহ বলছেন তিনি যা চান তাই করতে পারেন। তিনি কোনো কিছু করতে হলে শুধু কুন বলেন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরেশতাদের সুসংবাদ শুনে সারা কি বললেন? ইব্রাহিম নবীর স্ত্রী তখন বললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাদা বালি শাইখা ইন্না হাদা লাশাইউন আজীব। সারা বললেন, এত বড় আজীব বিষয়, বিস্ময়কর ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। আমি বন্ধা, অন্যদিকে বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার যৌবন নাই, কি করে আমার পেটে সন্তান আসবে? ফেরেশতা তখন বললেন, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ। আল্লাহর সিদ্ধান্তে তুমি কেন অবাক হচ্ছ? কারণ আল্লাহ যা চান তা হতে পারে কিনা। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, যাদের সন্তান হয় না, অনেকে আছে সন্তান না হলে অনেক ভণ্ড পীরের কাছে গিয়ে অনেক কুফরি চিকিৎসা নেয় কি নেয় না? গ্রামে গঞ্জে এগুলা অনেক বেশি কুফরি চিকিৎসা নেয়। হাতের মধ্যে, কোমরের মধ্যে বিভিন্ন ধরনের কালো সুতা, নীল সুতা লাগায়, তাবিজের পিছনে লাইন ধরে তাবিজ আর তাবিজ। খবরদার, কোন পীর বাবা সন্তান দিতে পারে না। অনেকে আছে মাজারে যায়, মাজারে গিয়ে মাজারে সাজদা দেয়, মাজারে সন্তান চায়। কুকুর, বলেন তো, কুকুর যে বছরে বাচ্চা দেয়, কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? বলেন তো, কুকুর কি কারো কাছ থেকে তাবিজ নেয় নাকি? কুকুর কি কোনো মাজারে গিয়ে সাজদা দেয় নাকি? আপনি তো মানুষ, সৃষ্টির সম্মানিত, কুকুরের চাইতে আরো খারাপ কাজ আপনি করেন কেন? একটা কুকুরের এত সন্তান হয়, কারো কাছে যাওয়া লাগে না। আপনারও সন্তান হবে, তাওয়াক্কুল বাড়াতে হবে কার উপরে?
হতাশ হবেন না, নিরাশ হবেন না। জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছি, তিনিও বুড়া হয়ে গিয়েছেন, তার স্ত্রী বৃদ্ধা, তার স্ত্রীও বন্ধা ছিলেন, তার স্ত্রীর সন্তান হওয়ার কথা ছিল না। জাকারিয়া আলাইহিস সালামের নাম আপনারা জানেন কিনা? তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। মারিয়াম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম। কোরআনে কারিমে তার নামে একটা সূরাও আছে না নাই? ইমরানের স্ত্রী নিয়ত করেছিলেন, মান্নত করেছিলেন, তার সন্তান যদি হয় আল্লাহর পথে উৎসর্গ করবেন। মনে মনে ভেবেছিলেন ছেলে হবে, কিন্তু হয়ে গেছে মেয়ে। হওয়ার পর তারা বললেন হায় হায় হায়, আমার তো মেয়ে হয়ে গিয়েছে। আল্লাহ বললেন লাইসা যাকারু কাল উনসা, মেয়ের চাইতেও এই কন্যা ভালো। এরপরে তারা এই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে বড় হওয়ার জন্য সেখানে দিলেন। তার দায়িত্ব পেয়ে গেলেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম তার দেখাশোনা করতে লাগলেন। মারিয়াম আলাইহিস সালাম একটু বড় হলেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কামরায় যেতেন, দেখতেন কি ব্যাপার, এত ফলমূল, এত খাবার দাবার। আর আশ্চর্যের ব্যাপার হলো সিজন ছাড়া ফলমূল, যেমন এখন কি আমের সিজন, কিন্তু আম, যদি আম পাওয়া যায় এটা কি বিস্ময়কর হবে না? তিনি গিয়ে দেখলেন মারিয়ামের ঘরে বেসিজনের ফল, সিজনের ফল বেসিজনে এত খাবার দাবার। জিজ্ঞেস করলেন, শুনেন কোরআন থেকে শোনাই, সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত থেকে শোনাচ্ছি। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন জাকারিয়া মারিয়ামের ঘরে যেতেন, সেখানেই তিনি অনেক খাদ্য সামগ্রী দেখতেন। মারিয়ামকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্নী লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তিনি বললেন মারিয়াম, তোমার ঘরে এত খাবার দাবার কোথা থেকে আসে? মারিয়াম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো যার নিকট থেকে আসে তিনি কে? তিনি বললেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম ওই ঘরে থাকাকালীন অবাক হয়ে গেলেন। তিনি বললেন সিজন ছাড়াও যিনি মানুষের ঘরে সিজনের ফল বেসিজনে দিতে পারেন, তা আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রীও বৃদ্ধা, আমার স্ত্রী বন্ধা, আমাদেরকেও এই অসময়ে আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন কিনা? ওখানেই তিনি নামাজরত অবস্থায় দেখেন সন্তানের জন্য এদিকে ওদিকে দৌড়াইয়েন না। জাকারিয়া কি করেছেন শুনেন, দাঁড়িয়ে গেলেন নামাজে। হুনাদিকা দাআ জাকারিয়া রাব্বাহু, সেখানেই তিনি দোয়া করলেন। কি সুন্দর দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দাও। আল্লাহু আকবার। তিনি নামাজে দাঁড়ালেন, দোয়া করলেন রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে উত্তরাধিকারহীন করে দিও না, আমাকে উত্তরাধিকার দান করো। তিনি যখন আল্লাহর কাছে রহমতের আশা করে সন্তান চাইলেন, তাকে ইয়াহইয়ার সুসংবাদ তিনি দিলেন। তিনি কে? সুতরাং সন্তান না হলে তাবিজের পিছনে দৌড়ায়েন না। 9 বছর, 10 বছর, 13 বছর, 14 বছর সন্তান হয় না, হতাশ হয়ে যায়েন না। আমার পরিবার দিয়ে বলে, আমার বোন, আমার একটা মাত্র বোন 13 বছর পরে সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। হতাশ হইয়েন না, সন্তান আদি নাই, কিংবা অনেক সময় সন্তান জন্ম হয়েছে মারা গিয়েছে, হতাশ হইয়েন না। হতে পারে এর চাইতেও আরো উত্তম সন্তান আপনাকে দিয়ে দিবেন কি? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কখনো বিপদে আপদে বালা মুসিবতে হতাশ হবেন না। এই যে এখন বর্তমানে মুসলমানদের অবস্থা ভালো